ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুর্মীলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো মহাবদন্নায় কৃষ্ণপ্রেমপদায়তি কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য গৌরীশায় তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশোভানুসুতি দেবী তং প্রণমামি হরিপ্রিয়ে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপীশ গোপীকান্ত রাধাকান্ত বৃন্দাই তুলসী দেব্যই পিয়াই কেশবসচ কৃষ্ণ ভক্তিপতি দেবী সত্যবত্তই নমঃ। পরমারাধ্যতম পরম দয়াল শ্রী গুরুদেব তথা গুরুবর্গ তথা বৈষ্ণববৃন্দ তথা গৌর নিত্যানন্দ তথা শ্রী রাধা গোবিন্দ দেবের শ্রী চরণ কমলের কৃপা আশীর্বাদ প্রার্থনা করে আজ পরমারাধ্যতম শ্রীমৎ ভক্তিকমলমী গুরু মহারাজের কিছু হরিকথা কীর্তন করে শ্রবণপূর্বক আত্মমঙ্গল করবার চেষ্টা করছি। শ্রীমৎ ভক্তিকমলমী গুরু মহারাজের হরিকথায় প্রেম লাভ ক্রম বর্ণন প্রসঙ্গে শ্রী গুরু মহারাজ রুচির কথা আলোচনা করছেন। নিষ্ঠার পরের স্টেপ হলো রুচি। নিষ্ঠাবান সাধক প্রচুর যত্নের সাথে ভগবত অনুশীলন করতে থাকেন। সাধু সঙ্গেও তার দ্বিগুণ স্পৃহা জাগে। এই সকল প্রক্রিয়াক্রমে নিষ্ঠা উল্লাস লাভ করে। উল্লাস ভাবপ্রাপ্ত নিষ্ঠার নাম রুচি এবং প্রবৃত্তস্য বিশুদ্ধ চেতস তৎ ঊর্ধ্বম এবাত্ম রুচি প্রজায়তে। শ্রীমদ্ ভাগবত 1:5-25। মন যত সাফ হবে ততই ক্রমশ শুদ্ধ সত্য প্রকাশিত হবে, ততই রুচির বা আবেশের উদয় হবে। লয়যুক্ত বা বিক্ষেপ চিত্তে আবেশ হয় না। একাগ্র চিত্ত একনিষ্ঠ সাধুকি রুচিরূপ পঞ্চম ক্রমপ্রাপ্ত হন। তখন সেবা কার্যে তার টেস্ট আছে। রুটিন ওয়ার্ক, নিত্য নৈমিত্তিক কাজ করছি বা ডিউটি বাউন্ড কর্তব্যের খাতিরে হয়ে করছি, এই রকম ভাব জাত রুচি ব্যক্তির কখনোই থাকে না। আমার কীর্তন করতে বেশ ভালো লাগে, আমার পাঠ করতে আনন্দ হয়, আমার পরিবেশন করতে সুখ হয়, এইরূপ উল্লাসের ভাব রুচিপ্রাপ্ত সাধকের মধ্যে লক্ষিত হয়। কৃষ্ণের সেবায় বা নামে রুচি হওয়ার সাথে সাথে কৃষ্ণ তো ইতর বিষয়ে অরুচি হতে থাকে। বলছি, কৃষ্ণের সেবায় ও নামে রুচি হওয়ার সাথে সাথে কৃষ্ণ ইতর কৃষ্ণ ছাড়া, হরিগুরু বৈষ্ণব ছাড়া আর সব ইতর। বলছে কৃষ্ণ ইতর বিষয়ে অরুচি হতে থাকে। রুচির পরবর্তী স্তর আসক্তি। আসক্তি প্রেমলাভের ষষ্ঠ ক্রম। সূক্ষ্মাতি সূক্ষ্ম অনর্থনাশের সঙ্গে সঙ্গে রুচি যখন অধিক আগ্রহ লাভ করে তখন তার নাম আসক্তি হয়। শ্রীল জীব গোস্বামী পাদ বলেছেন, রুচির অভিলাষ কিন্তু বুদ্ধি পূর্বিকিয়ম আসক্তি অস্তু সরসিকি। রুচি হলো বুদ্ধিপূর্বক ভজনীয় বিষয় অভিলাষ, আর আসক্তি হলো ভজনে স্বাভাবিক রুচি। রুচিটা হলো বুদ্ধিপূর্বক ভজনীয় বিষয়, এটা করতে হবে ওটা করতে হবে। আর আসক্তি যখন চলে আসলো তখন স্বাভাবিকভাবেই চলতে থাকলো। বিষয়ে যেরূপ আসক্তি, বিষয়ীর যেরূপ বিষয়ে আসক্তি। বিষয়ী কাকে বলে? যারা টাকা পয়সা, স্ত্রী পুত্র স্বামী এইসব নিয়ে থাকে তাদেরকে বলা হয় বিষয়ী। বিষয়ীর কিসে আসক্তি? টাকা পয়সা, জমি জায়গা, স্ত্রী, এইসব বিষয়ে বিষয়ীর আসক্তি এই বিষয়ের মধ্যে। তা বলছে বিষয়ীর যেরূপ বিষয়ে আসক্তি, স্তন্য ব্যক্তির যেরূপ স্ত্রীতে আসক্তি, নবযুবা, নবযৌবন যারা প্রাপ্ত হয়েছে, নবযুবার যেরূপ যুবতীর প্রতি আসক্তি, যুবতীনাং যথায়ুনি, তেমনি সৎসাধকের হৃদয়ে ভগবত দাস আসক্তি জন্মায়।
তখন নাম না করে থাকতে পারি না, সেবা না করে পারি না, এইরূপ একটি অবস্থার উদয় হয়। শ্রী নামের প্রতি, শ্রী বিগ্রহের প্রতি একটি আঠা বা টান এসে যায়, এর নাম আসক্তি। আসক্তি পর্যন্তই সাধন, আসক্তি পর্যন্ত সাধন। তারপরে সাধন সম্পূর্ণ হলে, আসক্তি পূর্ণতা লাভ হলো, তখন জীবন সার্থক হলো। প্রেমের সপ্তম ক্রম হলো ভাব, সপ্তম পর্যায় হলো ভাব। আসক্তি পরিপূর্ণ রূপী ভাব বা রতি বা প্রেমাঙ্কুর। আসক্তি যথাযথ শুদ্ধ সত্য স্বরূপ হয়নি, ভাবও শুদ্ধ সত্য স্বরূপতা লাভ করে, তখন চিত্তের মসৃণতা দেখা যায়। প্রেমলাভে চিত্তের পরিপূর্ণ মাসৃণ্য উৎপাদিত হয়। আসক্তি পরিপূর্ণ হলেই ভাব উদয় হয়। প্রেমলাভে চিত্তের পরিপূর্ণ মাসৃণ্য উৎপাদিত হয়, চিত্তটা মসৃণ হয়ে যায়, মাসৃণ্য মসৃণ মানে পরিষ্কার হয়ে যায়। জাত ভাব ব্যক্তি কীর্তকীর্ত হয়ে যান, তার মধ্যে অসাধারণ 9টি লক্ষণ প্রকাশিত হয়। ক্ষান্তির অব্যর্থ কালত্বং, বিরক্তি মানশূন্যতা, আশাবন্ধ সমুৎকণ্ঠা, নাম গানে সদা রুচি, আসক্তি তদ্গুণাখ্যানে, প্রীতি তদ্বসতিস্থলে, ইত্যাদয় অনুভাবা সূর্যাত ভাবাঙ্কুরে জনে। জাতরত্তি ব্যক্তি প্রাকৃত ক্ষোভে ক্ষুব্ধ হন না, কৃষ্ণ সম্বন্ধ ছাড়া তার এক মুহূর্ত সময়ও বৃথা যায় না। যাদের রতিপ্রাপ্ত হয়ে যায়, কৃষ্ণ সম্বন্ধ ভাবপ্রাপ্ত হয়, কৃষ্ণ সম্বন্ধ ছাড়া তাদের এক মুহূর্ত সময় বৃথা যায় না। ভুক্তি মুক্তি সিদ্ধি পিপাসাদি তিনি মলবৎ পরিত্যাগ করেন। ভুক্তি ভোগ করবার ইচ্ছা, মুক্তি মোক্ষ মানে এই সংসার বিষয় থেকে, সব কিছু কষ্ট দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি। সিদ্ধি, অষ্টসিদ্ধি আছে, কৃষ্ণ দর্শন লাভ সেটা হলো পরম সিদ্ধি। আর এমনি সাধারণ সিদ্ধি কটা 8টা সিদ্ধি আছে, অনিমা, লঘিমা, গরিমা, এরকম 8টা সিদ্ধি আছে। 8টা সিদ্ধি জলের মধ্যে হেঁটে চলে যাওয়া, আগুনের মধ্যে দিয়ে চলে যাওয়া, লঘিমা মানে নিজেকে নিজের রূপটা, নিজের দেহটাকে ছোট করা, গরিমা নিজের দেহটাকে বৃহৎ করা, এইরকম 8টা সিদ্ধি তিনি কি করে ভক্তি মুক্তি সিদ্ধি ও পিপাসা দিয়ে, এসে পিপাসা করে তিনি মলবৎ পরিত্যাগ করেন। মল মানে পায়খানা পরিত্যাগ করলে যেমন আনন্দ হয়, সেই রকম মলবৎ, এইসব মলবৎ পরিত্যাগ করেন। সর্বোত্তম হয়েও তিনি নিজেকে হীন বলে মনে করেন। সর্বোত্তম, নিজে সর্বোত্তম, নিজেকে হীন, হীন মানে ছোট মনে করেন। কৃষ্ণ অবশ্যই কোনোদিন কৃপা করবেন, এইরূপ দৃঢ় আশা তার থাকে। কাহা করো কাহা যাং, কাহা গেলে তোমা পাং, তাহা মোরে কহত আপনি। এইরূপ লালসাময় সমুৎকণ্ঠা জাগ্রত হয় তার চিত্তে। নাম ও গানে তিনি সতত রুচি বিশিষ্ট হন। কৃষ্ণ গুণাখ্যানে, কৃষ্ণের গুণ আখ্যানে তার আসক্তি লক্ষিত হয়, আর কৃষ্ণ লীলা স্থানে তার আদর দেখা যায়। এইরূপভাবে চিত্তে নবলক্ষণা রতি উদিত হয়, তিনি সৌভাগ্যের পরাকাষ্ঠা প্রাপ্ত হন। ভাব কোমল কোরক, কোমল কোরক আর প্রেমটা প্রস্ফুটিত পদ। ভাবটা কি? কোমল কোরক, কমল মানে পদ্ম, কমল কোরক মানে পদ্মের কুড়ি, আর ভাবটা আর প্রেমটা প্রস্ফুটিত পদ্ম। ভাবটা হলো পদ্মের কুড়ি, আর প্রেমটা হলো প্রস্ফুটিত পদ্ম। সান্দ্রতা প্রাপ্ত ভাবই প্রেম। ভাব যখন অনন্য মমতা লাভ করে, তখন তাকে প্রেম বলা হয়। ভাব বা রতি প্রেমের তরল বা অঙ্কুর অবস্থা, গাঢ় বা পক্ষ অবস্থায় সেইটি প্রেম পদবাচ্য হয়। এইটি ছিল রস উপযোগী স্থায়ী ভাব। ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাঁচ সুন্দরভাবে বলেছেন, সেই ভাব গাঢ় হইলে ধরে প্রেম নাম, সেই প্রেমা প্রয়োজন সর্বানন্দ ধাম। চৈতন্য চরিতামৃত মধ্যখণ্ড 23/13। শ্রদ্ধা থেকে শুরু করে প্রেমের ভূমিকা পর্যন্ত সর্বাবস্থায় আনন্দ রস আছে, কোথাও নিরানন্দ নাই। শ্রদ্ধা থেকে শুরু করে প্রেমের ভূমিকা পর্যন্ত সর্ব অবস্থায় আনন্দ রস আছে, কোথাও নিরানন্দ নাই। যেমন ধরুন, আখের রস এত মিষ্টি, আবার জ্বালিয়ে ঘন করুন ঝোলা গুড়, সেটিও মিষ্টি। তার থেকে ঘন পাটালি গুড় করুন, সেটিও মিষ্টি।
সুতরাং তারপর চিনি আবার মিষ্টি করলে তো আরও মিষ্টি। সেইরূপ প্রেমলাভ করলে তো কথাই নেই, আনন্দ সমুদ্র। গুরু কৃপায় অন্তত শ্রদ্ধা লাভ করলে তার মধ্যেও আনন্দরস আছে। এখানে নিরসতা বা দুঃখ বলে কোনো কথাই নেই। সাধন ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি সব উত্তরোত্তর অধিকতর আনন্দময়। শ্রী গুরুদেবের নিষ্কপট আনুগত্যে প্রাণ দিয়ে ভজন করলে পরপর ভক্তির উপরে সোপানে ওঠা যায়। ভক্তিটা ডাইনামিক, গতিশীল। সাধকের দৈনন্দিন ভজনে প্রমোশন বা ক্রমোন্নতি হচ্ছে কিনা সে বিষয়ে তীব্র দৃষ্টি থাকা আবশ্যক। ভজন কুশলী না হলে বহুজন্ম সাধন করেও প্রেমধন লাভে বঞ্চিত থেকে যায়। আবার ভজনের চাতুর্যের দ্বারা কর্মপন্থায় প্রেমরূপ সাধ্য বস্তু পরম প্রয়োজন লাভে মরজীবন ধন্য হতে পারে। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু প্রেমচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।